কঠিন মুহূর্তে, শেষ মুহূর্তেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা দিয়ে রয়েছেন, শুয়ে রয়েছেন। তিনি যেন খুবই অস্থিরতা বোধ করছেন। হাদিসটি সহিহ বুখারীর হাদিস। এই হাদিসটিকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে 7 বার বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় প্রমাণ করার জন্য নিয়ে এসেছেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চাদর নিয়ে তার মাথা ঢেকে নিলেন, কিন্তু পরক্ষণেই যেন শ্বাস বন্ধ হয়ে আসছে। চাদরটিকে সরিয়ে ফেললেন। সরিয়ে ফেলে আবার তিনি পাশেই রয়েছে পানির পাত্র, সেই পানিতে হাত ডুবালেন। হাত ডুবায় চেহারাটি মুছে নিলেন। মুছে নিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। মৃত্যু যন্ত্রণা খুবই কঠিন যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা খুবই কঠিন যন্ত্রণা। এভাবেই বলার পরে তিনি বললেন, কাতালাল্লাহু আল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। আল্লাহ সেই ইহুদ এবং নাসারাদেরকে, ইহুদ এবং খ্রিস্টানদেরকে ধ্বংস করে দিন, যে ইহুদ এবং খ্রিস্টানেরা তারা তাদের নবীদের কবরগুলিকে সেজদার স্থান বানায় নিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সেই 12ই রবিউল আউয়াল সোমবার সকাল 9 থেকে 8 থেকে 9টার দিকে জীবনের শেষ মুহূর্তে সবচেয়ে যে তার সতর্কবাণী হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন, সেটাই ছিল কবর পূজার বিরুদ্ধে, সেটাই ছিল মাজার পূজার বিরুদ্ধে, সেটাই ছিল সেই প্রকাশ্য শিরকের বিরুদ্ধে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আফসোসের সাথে বলতে হয়, আজকে বর্তমান বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এই 12ই রবিউল আউয়াল আসলে এক শ্রেণী মাজার পূজারী তথা কবর পূজারী, সেই শ্রেণীদের চর্চা বৃদ্ধি হয়ে যায়। তারা সেই দিনটিকে কেন্দ্র করে মাজার পূজা, কবর পূজা এবং সেগুলিতে তারা আরো জড়িয়ে যায়। অথচ এই দিনটিতেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে তিনি সর্বোচ্চভাবে সতর্কবাণী উচ্চারণ করলেন এবং তিনি বললেন, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন, ওই ইহুদ এবং খ্রিস্টানদেরকে, যে ইহুদ এবং খ্রিস্টানেরা তাদের নবীদের কবরগুলিকে সেজদার স্থান বানায় নিয়েছে। অন্য বর্ণনায় এসেছে, সহিহ বুখারী ছাড়া সহিভাবে তিনি এরপরে বললেন, আলা ফালা তাত্তাখিদু কবরি ঈদা। সুতরাং তোমরাও সতর্ক হয়ে যাও, আমার কবরকে তোমরা উৎসবের স্থান হিসাবে কখনো বানায় নিও না। সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ পর্যায়ের 12ই রবিউল আউয়াল সোমবারের এই হাদিসটি, যেই হাদিসটি সহিহুল বুখারীতে এসেছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাস্তব প্রত্যক্ষ করছেন তার চোখে, শুধু নয় বরং তার কোলে রেখেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই অবস্থান, এই অবস্থানটি তিনি বর্ণনা দিয়েছেন। আজকে যদি এই 12ই রবিউল আউয়ালে তথাকথিত সেই মিলাদ, তথাকথিত সেই কুফরি ও শিরকি সেই কর্মকাণ্ডগুলি না করে এই দিনটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব চিত্রটি আজকে মুসলিম উম্মার সামনে তুলে ধরা হতো, তাহলে আমার বিশ্বাস তিনি তার জীবনের শেষ মুহূর্তে, ওই শেষ দিনটিতেও কবর পূজার বিরুদ্ধে, মাজার পূজার বিরুদ্ধে, এই শিরকের বিরুদ্ধে যেভাবে তিনি বদদোয়া করেছেন এবং হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, আমার বিশ্বাস এই দিনটি যদি সেই প্রচারেই করা হতো আজকে আমাদের সমাজে, তাহলে কবর পূজা তো দূরের কথা, বরং সেগুলি সব প্রত্যাখ্যান করে মুসলিম উম্মাহ সচেতন ও সতর্ক হয়ে যেত। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, সেই দিনটিতে সেই বিষয়টি তো নেই, বরং সেই দিনটিতে তথাকথিত সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকীকে ঈদ হিসাবে পালন করার সেই কবর পূজারী ও মাজার পূজারী ভ্রান্ত মুসলিম, সেই ভ্রান্ত সমাজ, তারা এই দিনটিতে সেই কবর পূজার বিরুদ্ধে তো নয়, বরং কবর পূজা নিয়েই তাদের বড় ধরনের উৎসব উদযাপিত হয়ে থাকে এই দিনে। সম্মানিত মুসল্লিবৃন্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সেই ইহুদি এবং খ্রিস্টানদেরকে তাদের নবীদের কবরগুলিকে ইবাদতের স্থান হিসেবে গ্রহণ করে নেওয়ার জন্য বদদোয়া করে থাকেন, তাহলে এই উম্মতের কোনো মানুষ যদি তাদের নেককার ব্যক্তিদের কবরগুলিকে ইবাদতের স্থান হিসেবে গ্রহণ করে নেয়, তাদের জন্য কি সেই বদদোয়া নয়? তাদের জন্য কি সেই লানত নয়? তাদের জন্য কি সেই ধ্বংসের দোয়া নয়?
অবশ্যই তাদের জন্যও সেই ধ্বংসের দোয়া, সেই লানত তাদের জন্যই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের এই শেষ পর্যায়ে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনইভাবে সর্বশেষ তার মুখ দিয়ে যে কথাটি উচ্চারণ করছিলেন, বলছিলেন আল্লাহুম্মা ইলার রফিকিল আলা, বললেন হে আল্লাহ আমাকে তুলে নিন আমার সুউচ্চ বন্ধুর কাছে। আল্লাহুম্মা ইলার রফিকিল আলা, হে আল্লাহ আমাকে তুলে নিন আমার সুউচ্চ বন্ধুর কাছে। এভাবে আল্লাহর কাছে যখন দোয়া করলেন, এই দোয়ার মধ্য দিয়ে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই দোয়া করতে করতে, এই দোয়াটি বলতে বলতেই তিনি একেবারেই তার শরীর নিস্তেজ হয়ে গেল, তার দাঁড়ানো হাত যেন মাটিতে পড়ে গেল, একেবারেই তিনি পৃথিবী থেকে বিদায় নিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিনটি ছিল সেই রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার সকাল 9 থেকে 10টার দিকে। প্রিয় ভাইরা আমার, আজকে এই বিষয়টি স্পষ্ট হওয়া সত্ত্বেও কিভাবে একজন মুসলিম কোরআন এবং সুন্নাহকে বর্জন করে নিজের মন গড়া সেই প্রবৃত্তির অনুসরণ করে সেই বাতিল বিশ্বাসে বিশ্বাসী হতে পারে, এবং সেই মৃত্যুর দিনটিকে, যে এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিন, নিশ্চিত হলো এই দিনে তিনি মৃত্যুবরণ করেছেন, সেই দিনটিকে কিভাবে তারা আনন্দের দিন হিসাবে গ্রহণ করতে পারে? তাহলে কি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুটাকেই আনন্দের বিষয় হিসাবে গ্রহণ করে নিয়েছে? এটাই যেন মনে হয় আজকে তাদের অবস্থা থেকে বোঝা যায়। যদি তাই হয়ে থাকে তাহলে তারা কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হতে পারে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিত্র নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু হিসাবে তারা পরিণত হতে পারে। বাস্তব তাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো এক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো এক, আর তারা সেই তথাকথিত কবর পূজারী, মাজার পূজারী, ওই ঈদ পালনকারীরা, তারা সেই দিনটিতে আরেক দিকে আরেকভাবে তারা সুন্নাহ ও আদর্শ হিসাবেই তারা সেই সমস্ত কাজগুলি করে যাচ্ছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাই মুসলিম উম্মাহকে আমরা স্মরণ করে দিতে চাই, বিশেষ করে এই রবিউল আউয়াল মাসে, এই মাসটি হলো সেই মাস যেই মাসে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, আল্লাহর কাছে সর্বোচ্চ সম্মানের পাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তার পৃথিবী থেকে তিনি বিদায় নিয়েছেন। আমাদের একজন মুমিন মুসলিমের কর্তব্য হলো সেই বিশ্বাসেই, সেই আকীদায় আমাদেরকে পোষণ করা এবং সে বিষয় থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে আমাদের ঈমান ও ইসলামকে আরো সুন্দর করে নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।